তিনের মধ্যে লাস্ট পার্ট হলো যে পার্ট থ্রি, যে কিওয়ার্ডের পরে আপনাকে পার্ট থ্রিতে কোশ্চেন করা হবে। পার্ট থ্রিতে অ্যারাউন্ড 5 থেকে 6টার মতো কোশ্চেন করা হবে। ধরে রাখতে পারেন, হয়তো মাঝে মাঝে কম বেশি হইতে পারে। তো পার্ট থ্রি কোশ্চেন গুলো কেমন হয়ে থাকে যদি আমি বলি, সেগুলো হলো যে কিউকার্ড রিলেটেড মূলত হচ্ছে পার্ট থ্রিতে কোশ্চেন এসে থাকে। মনে করেন যে আপনি স্কিল রিলেটেড আপনি কিউকার্ড পাইছেন। সো পার্ট থ্রিতে যে কোশ্চেন গুলো করা হবে সেগুলো হচ্ছে স্কিল রিলেটেড। সো যখন হচ্ছে আমরা স্পিকিং গুলো করবো আর কি এই কিউ কার্ডের জন্য, আমরা যখন প্র্যাকটিস করবো আর কি, তখন অবশ্যই ওই প্র্যাকটিসের পরে আমরা কিউ কার্ডের যেই আমাদের যে ফলো আপ কোশ্চেন গুলো থাকবে পার্ট থ্রিতে, আমরা সেগুলো প্র্যাকটিস করে নিব। আর আমরা যেটা ভুলটা করি যে আমরা ম্যাক্সিমাম সবাই পার্ট টুতে মানে কিউ কার্ডে ফোকাস করি, পার্ট ওয়ানে একেবারে ফোকাস করি না, হয়তো কিছু সংখ্যক স্টুডেন্ট পার্ট থ্রিতে একটু ফোকাস করে থাকে। বা টোটালি এটা করা যাবে না, আপনাকে অবশ্যই তিনটা পার্টে আপনাকে ফোকাস করতে হবে। তিনটা পার্টেই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তিনটা পার্টের জন্য আপনাকে নাম্বার দেওয়া হবে। তো এই কারণে আপনাকে প্রত্যেকটা পার্টের মধ্যে হচ্ছে আপনাকে অবশ্যই ভালো করে ফোকাস দিতে হবে। আর পার্ট থ্রিতে আপনি কোশ্চেনগুলো কেমন করবেন, মূলত হচ্ছে আমি কিছু এখানে এক্সাম্পল দিছি। আসলে এখানে এক্সাম্পল দিয়ে তো হচ্ছে আপনি কোশ্চেনগুলো আপনি কমন ফেলাতে পারবেন না, বা আমি সবগুলো কোশ্চেন এখানে দেখানো পসিবল না, সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি করি সেটা হচ্ছে যে আমরা স্ট্রাকচার ইউজ করে আমরা কথা বলি, এবং কি বিভিন্ন কানেক্টর অ্যাড করে আমরা একটা সেন্টেন্সকে আমরা বড় করি, বা আমরা একটা মানে ওয়াইড রেঞ্জের আমরা এক্সপ্লেন করা আমরা ট্রাই করি। সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু বেশি এক্সপ্লেন করতে হবে। যেটা আমরা পার্ট ওয়ানে করি সেটা হচ্ছে আমাদের শর্ট এক্সপ্লেন। আর পার্ট থ্রিতে হচ্ছে আপনাকে ওয়াইডলি এক্সপ্লেন করতে হবে, একটু ডিটেলস আপনাকে বলতে হবে। ডিটেলস যখন হচ্ছে আপনি বলবেন, তখন হচ্ছে আপনি নাম্বারটা মানে ভালো পাবেন। দেখেন আমাদের এখানে লাইক এখানে কটা, 3 4 5 6 7, মানে 6 7 লাইনে হচ্ছে আমাদের একটা এক্সপ্লেন এখানে দেওয়া আছে। যখন হচ্ছে আপনি পার্ট থ্রিতে হচ্ছে অ্যান্সার গুলো করবেন, সেম ভাবে 5 6 লাইন মিনিমাম হওয়াই লাগবে। তো এরকম ভাবে হচ্ছে আপনাকে এক্সপ্লেন করতে হবে, 5 6 সেন্টেন্সের মধ্যে হলে আপনার জন্য পারফেক্ট হয়। সো পার্ট থ্রিতে ওরা এক্সপ্লেইন চায়। আপনি যত বেশি আপনার আইডিয়া ডেভেলপ করতে পারবেন, কানেক্টর এড করতে পারবেন, বা হচ্ছে এক্সাম্পল দিয়ে হচ্ছে আপনি এটা কমপ্লিট করতে পারবেন, তত বেশি আপনি ভালো একটা স্কোর তুলতে পারবেন। এখানে হচ্ছে আমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে পার্ট টু এর জন্য, 2 নম্বর কোশ্চেন, পার্ট থ্রির জন্য দেন হচ্ছে পার্ট থ্রি 3 নম্বর কোশ্চেন। এগুলো জাস্ট এক্সাম্পল। তবে আমি বলি যে আসলে আপনারা মানে কোনো আইডিয়া কপি করবেন না, ডিরেক্টলি কপি করবেন না, জাস্ট আইডিয়া নিবেন যে আমরা এই কোশ্চেন গুলো দিছি জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। সো আপনার হচ্ছে এখানে আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে আপনি এক্সপ্লেইন করবেন, দেখবেন যে আপনি ভালো কিছু বলতে পারতেছেন। আর যখন হচ্ছে আপনি দেখবেন যে এইগুলো আপনি মুখস্থ করছেন, আপনি কত মুখস্থ করে রাখতে পারবেন, যখন হচ্ছে আপনার কোশ্চেন করা হবে দেখবেন যে মুখস্থ করার সত্ত্বেও আপনি সেগুলো বলতে পারতেছেন না। আপনি যা কিছু আপনার মানে ন্যাচারালি ঘটে, বা আপনি আপনার সাথে যেগুলো ঘটছে আর কি অতীতে, আপনি সেগুলোই বলবেন বা বলতে পারতেছেন। সো এই কারণে আমরা হচ্ছে বেশিটা আমরা মুখস্থ করে ব্রেনকে আমরা প্রেসার দিব না। আমরা হচ্ছে যা কিছু শিখি আমরা গুছিয়ে শিখবো। তো গুছিয়ে যদি হচ্ছে আমরা একটা প্রিপারেশন নিতে পারি, তাহলে হচ্ছে আমাদের ফুল প্রিপারেশন জার্নিটা সুন্দর হবে এবং কি সহজ হবে। আর যদি হচ্ছে আপনি মুখস্থ করে কোনো একটা আইডিয়া বলেন বা টেমপ্লেট ডিরেক্টলি আপনি বলে দেন, তখন কিন্তু ওরা বুঝতে পারবে যে আপনি এই লাইনটা কোথা থেকে কপি করে বলতেছেন। সো এটা মোটেই করা যাবে না। আর যেহেতু হচ্ছে পার্ট থ্রি কোশ্চেন, তো পার্ট থ্রিতে তো মুখস্থ করার কোনো ওয়ে নাই। আমরা কি করতে পারি, আমরা একটা স্ট্রাকচার মেনটেন করে আমরা কথা বলতে পারি। তো এখানে মুখস্থ করার কোনো কিছু নাই, জাস্ট আমরা স্ট্রাকচার ব্যবহার করে, কানেক্টর ইউজ করে, লিঙ্কিং ওয়ার্ড ইউজ করে, বা কিছু হাই বুক ইউজ করে দেন হচ্ছে আমরা পার্ট থ্রির এই কোশ্চেন গুলো আমরা অ্যান্সার করতে পারি। তো এই হচ্ছে আমাদের পার্ট থ্রির জন্য আমাদের টিপস। সো যদি হচ্ছে আপনার এগুলো ফলো করে আপনার প্র্যাকটিস করেন, আই থিঙ্ক 7 পাওয়া পসিবল স্পিকিং এর মধ্যে। আর স্পিকিং এর আমি এগেইন বলতেছি, এটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিও স্পিকিং এর জন্য, স্পিকিং পার্টের জন্য আর কি। সো স্পিকিং এর জন্য আপনি প্রিপারেশন কিভাবে নেবেন সেটা হলো যে, প্রথমে যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে, তার হচ্ছে বা কারোর সাথে কথা বলা মানে ওয়ে থাকে, ওকে, তার সাথে আপনি কমিউনিকেট করেন, কথা বলেন ডেইলি 10 মিনিট 15 মিনিট হলেও আপনি সময় দিন। আর যদি হচ্ছে আপনার কোনো ফ্রেন্ড বা কেউ যদি না থাকে, তাহলে জুম অন করেন, জুম অন করে নিজের ফেস শো করান, ফেস শো করে আপনি একটা কিবোর্ড নেন, কিবোর্ডটা নিয়ে আপনি কিবোর্ডটা বলেন, 2 মিনিট কথা বলেন। যেহেতু হচ্ছে আপনি 2 মিনিট কথা বলা লাগবে, আপনি 3 মিনিট ট্রাই করবেন, 1 মিনিট 2 মিনিট বাড়িয়ে আপনি কথা বলবেন। বাড়িয়ে কথা বলার পরে সাথে সাথে হচ্ছে যতগুলো কিওয়ার্ড আপনি অ্যান্সার করবেন, সাথে সাথে যে কিওয়ার্ড আপনি অ্যান্সার করতেছেন, ওইটার যে 3 নাম্বার যে কোশ্চেন গুলো আছে সেগুলো আপনি অ্যান্সার করে ফেলবেন।
অ্যান্সার করে ফেললে। আর আমি আবার বলতেছি কিওয়ার্ডটা 3 নাম্বার যে আমরা এক্সপ্লেন করবো সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচার বেস করে ভেরিয়েশন রাখবো, দেন হচ্ছে আমাদের স্কোরটা ভালো হবে। তো তাহলে যদি হচ্ছে আমরা এভাবে করতেই পারি তাহলে হচ্ছে আমাদের স্পিকিংটা ডেভেলপ হবে। আর যখন আমরা জুমে আমরা স্পিকিং করব, আমরা নোট করবো যে আমরা কোথাও ভুল করতেছি, সেকেন্ড টাইম আমরা এই কথাগুলো আমরা যেন ভুল না করি সেগুলো আমাদের মাথায় রাখা লাগবে। আর আমিও বলবো যে আপনারা একটু স্লোলি কথা বলবেন। যদি আপনি স্পিডলি কথা বলেন তাহলে হচ্ছে অনেক কিছু ভুল হলেও আপনি আসলে নোটিশ করতে পারবেন না, বা চিন্তা করতে পারবেন না যদি আপনি স্লোলি কথা বলেন। আর যদি আপনি আহ তাহলে যদি হচ্ছে আপনি ভুল করেন আপনি বুঝতে পারবেন। বা হচ্ছে ভুলের আগে আপনি মানে যদি আমরা ভুল করি কোনো কথা সেগুলো আমরা নোটিশ করতে পারি যদি আমরা স্লোলি কথা বলি। তার কারণ হচ্ছে কি কথা মধ্যে আমাদের মনোযোগ থাকে। আর যখন আমরা স্পিডলি কথা বলি তখন আসলে আমাদের কিছু এরর হয়ে যায়, কোনো এক জায়গায় গ্রামাটিক্যালি হইতে পারে বা কোনো ভোকাবুলারি ইউজ হইতে পারে বা স্ট্রাকচারগত হইতে পারে। সো এটা করা যাবে না। সো অবশ্যই প্র্যাকটিস করেন বা নিজের ভুলগুলো ডেভেলপ করেন। আই থিঙ্ক আপনি ভালো কিছু করতে পারবেন। আর যারা হচ্ছে আমাদের কাছ থেকে গাইডলাইন চান বা আরো অ্যাডভান্স লেভেলের সোর্স রিসোর্স চান তারা হচ্ছে আমাদের পেইড কোর্সে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ।